ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ সাব্যস্ত করা আমরা দেবপুর গ্রামের মানুষেরা হাতে খালা বেজ ফুরিয়া ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ সাব্যস্ত করা ওর আমরা দেবপুর গ্রামের মুসল্লিরা একদম সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ সাব্যস্ত করা একদম যুবক এবং মুরব্বী সবাই মিলিয়ে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ সাব্যস্ত করা আমরা দেবপুর গ্রামের সকল মুসল্লিরা দেখুন আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ, আমরা ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষ, ভারতবর্ষের সংবিধানে বিশ্বাসী মানুষ। আমরা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে যে যার যার ধর্ম পালন করে ভারতবর্ষে বসবাস করার। সেই হিসাবে আমরা দীর্ঘ যুগ থেকে আমরা এই ভারতবর্ষের মধ্যে আমাদের ধর্ম পালন করে আসছি। আমাদের ধর্মের সাথে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এইসব বস্তু সম্পৃক্ত। তাই আমাদের বর্তমান সময়তে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বা গোটা হিসাবে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সংশোধনী বিল এনেছে, এই বিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বিলের দ্বারা আমাদের এই ওয়াকফ সম্পত্তি হড়প করার চেষ্টা করা হয়েছে। সেই হিসাবে আমরা ভারতবর্ষের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ এই বিলকে, এই সংশোধনী বিলের বিরোধিতা করেছেন। বিশেষ করে ভারতবর্ষের মুসলমান সমাজ, গোটা ভারতবর্ষের সব মুসলমান সমাজ এই বিলের বিরোধিতা করেছেন। তাই আমরাও আজকে এই ভারতবর্ষের মুসলমান খুবই দুঃখিত যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ভারতবর্ষের অধিকাংশ মানুষ এই বিলের বিরোধিতা করার বাবজুদও এই ভারতবর্ষের সরকার আমাদের এই বিলের সংশোধনী এনে আমাদের ওয়াকফ সম্পত্তি হড়প করার চেষ্টা করেছে। তাই আমরা আজকের জুমায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মতে আদেশক্রমে আমরা আজকে জুমার নামাজে এই কালো বেজ পরে আমরা একটা দুঃখ প্রকাশ করছি এবং আমরা আমাদের এই মহল্লার প্রত্যেক মুসল্লি এখন সময়মত আমরা এই কানুনের, এই আইনের নিন্দা জানাচ্ছি এবং আমরা এই কথার উপরে আমরা একতাবদ্ধ যে আমরা এই আইন এখনো মানছি না, আর ভবিষ্যতেও এই আইন আমরা কখনো মানব না। সকলকে স্বাক্ষরে এখন কানুনে পরিণত হয়েছে। এই আমরা দেখতে পাইতেছি এই কানুনটা আমরা লাগে ক্ষতিকারক। সেই হিসাবে ভারতবর্ষের মুসলমান তথা ভারতবর্ষের সারা মানুষ এই কানুনের বিরোধিতা করছে। সঙ্গে দেখেছি অনেক গैर মুসলমান সাংসদরা এই বিলের বিরোধিতা করেছেন, কিন্তু পরিতাপের বিষয় ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতার দরুন এই বিল পাশ করে নিয়েছে। এই সারা সাংসদরা গैर মুসলমান সাংসদরা বিরোধিতা করার বাবজুদও বিল পাশ হয়ে গেছে এবং ভারতবর্ষের সারা মানুষ, মুসলমান গैर মুসলমান সারা মানুষ এই বিলের বা কানুনের বিরোধিতা করেছেন এবং বিশেষ করে মুসলমান সমাজ, ভারতবর্ষের গোটা মুসলমান সমাজ এই বিলের বিরোধিতা করার বাবজুদও ভারতবর্ষের সরকার এই বিল পাশ করেছে, কানুন বানিয়েছে, আমাদের ফায়দার জন্য দেখাচ্ছেন, কিন্তু আমরা এটাতে কোনো ফায়দা দেখছি না। এই ওয়াকফ সম্পত্তি যেগুলা আমাদের পূর্বপুরুষেরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে দান করে গিয়েছেন, এটা মুসলমানদের উপকারের জন্য। সেই হিসাবে এটার কোনো ধরনের সরকারের হস্তক্ষেপ আমরা এটা মানছি না, আর ভবিষ্যতেও এটা আমরা মানব না। সেই হিসাবে আজকে আমরা জুমার নামাজে প্রত্যেক মুসল্লিরা এই কালো বেশ পরে এটার প্রতি নিন্দা জানিয়েছেন, এটার প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা
সম্মিলিতভাবে গোটা ভারতবর্ষে আজকে এটার প্রতি নিন্দা জানাচ্ছেন। তার মাধ্যমে আমরা মুসলিম সমাজ এটার প্রতি আমরা নিন্দা জানাচ্ছি, এটার প্রতিবাদ করছি। আর যতক্ষণ পর্যন্ত এই বিল ওয়াপস করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। আমরা মানি না, মানবো না। ওয়াকফ বিল আমরা মানি না, মানবো না। ওয়াকফ বিল আমরা মানি না, মানবো না। ওয়াকফ বিল ওয়াপস লো। ওয়াকফ বিল ওয়াপস লো। ওয়াকফ বিল কেন্দ্র সরকার হায় হায়। কেন্দ্র সরকার হায় হায়। অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিল আমরা মানি না। অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিল আমরা মানি না। ওয়াকফ বিল বাতিল করুন। ওয়াকফ সংশোধনী বিল বাতিল করুন।